আমরা যদি আগে ব্যাট করতাম তাহলে 107 রানও সম্ভব হতো, ওরা পারেনি, সেটাই ওদের ব্যর্থতা। ম্যাচ শেষে এভাবেই যেন পাকিস্তানের অধিনায়ক এবং কোচের মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার কড়া জবাবই দেন প্রথম টি-20-র নায়ক পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে আরও এক কীর্তি করেছে বাংলাদেশ। মিরপুরের প্রথম টি-20-তে 7 উইকেটের দাপটে জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে মাঠের লড়াইয়ের পরে ম্যাচ শেষে বেশি আলোচনায় ছিল মিরপুরের উইকেট। পাকিস্তানের অধিনায়ক থেকে কোচ সবার মুখে ছিল মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার ঝড়। তবে সেই বিতর্কের সোজাসাপটা জবাবই দিয়েছেন পাকিস্তানকে এই ম্যাচে হারিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় ওপেনার পারভেজ হোসেন ইমন। একই মাঠে যেখানে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ মাত্র 110 রানে গুটিয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশের ব্যাটাররা লড়াই করেই 7 উইকেটের বড় জয় পেয়েছে। আর ম্যাচ শেষের পরপরই সমালোচনার তীর ছোড়া শুরু হয় উইকেটের দিকে, যেখানে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, বাংলাদেশে আপনি কখনোই ভালো উইকেট পাবেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর সঙ্গে যোগ দেন দলের কোচ মাইক হেসেনও, যার দাবি মিরপুরের এই পিচ আন্তর্জাতিক মানের নয়, এই ধরনের উইকেটে খেললে ক্রিকেটারদের উন্নতিও হয় না। কিন্তু এই একই পিচে যিনি 56 রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে সহজ জয়ে পৌঁছে দিয়েছেন, অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন, সেই পারভেজ হোসেন ইমন ম্যাচ শেষে স্পষ্ট জবাবে বলেন, ভালো করলে সবারই মনে হয় প্রতিপক্ষের বোলিং দুর্বল, অথচ সবাই তো আন্তর্জাতিক মানের বোলারই। উইকেট নিয়ে অজুহাত দেওয়ার কিছু নেই, আমাদের মাইন্ডসেট ছিল ইতিবাচক, আমি বরং ছক্কা মারাটা উপভোগ করেছি। তবে এখানেই থামেননি ইমন। পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার দায় পিচের উপর চাপানো নিয়েও যেন রীতিমতো পাল্টা জবাব দেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা যদি আগে ব্যাট করতাম তাহলে 107 রানও সম্ভব হতো, ওরা পারেনি, সেটাই ওদের ব্যর্থতা। যদিও মিরপুরে সিরিজের প্রথম টি-20-তে পাকিস্তানের ছুড়ে দেওয়া মাত্র 110 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। মাত্র 7 রানে 2 উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে টাইগাররা, তখন ক্রিজে এসে দৃঢ়তা দেখান ইমন ও তাওহিদ হৃদয়। তাদের 73 রানের জুটি জয়ের ভিত করে দেয়। এরপরে তাওহিদ হৃদয় আউট হয়ে গেলেও লড়াই করেই অপরাজিত 50 হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান ইমন। যেখানে ম্যাচ শেষে তিনি আরও বলেন, আমাদের মুস্তাফিজ ভাইরা খুব ভালো বোলিং করেছে, বাকিরাও ছিলেন দুর্দান্ত, এ কারণেই ওরা কম রানে আটকে গিয়েছে। এছাড়া নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, একজন না একজনকে তো খেলতেই হতো, সেট হয়ে এমন ইনিংস খেললে তা জয়ের জন্যই সহজতর হয়ে যায়। সব মিলিয়ে জয়টা ছিল ইমনের চোখে সেরা খেলে জিতেছে বাংলাদেশ, যেখানে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার জন্য উইকেটকে দায়ী করাটা এক প্রকার হাস্যকরই ঠেকে। সৈয়দ সাকিব, অনফিল্ড।